আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আরব দেশে তথা সৌদি আরবে একেবারে নতুন, ভিডিওটি তাদের জন্য। আরবি ভাষা শিখে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ইয়াল্লাহ, ইয়াল্লাহ এর অর্থ চলো। আমরা বলি চলো, আরবিতে বলতে হবে ইয়াল্লাহ। সাগির, সাগির এর অর্থ ছোট। আমরা বলি ছোট, আরবিতে বলতে হবে সাগির। সাগির এর অর্থ ছোট। কাবির, কাবির এর অর্থ বড়। আমরা বলি বড়, আরবিতে বলতে হবে কাবির। কাবির এর অর্থ বড়। সাগির এর অর্থ ছোট, কাবির এর অর্থ বড়। আল্লাহি, আল্লাহি এর অর্থ সত্যি। আমরা বলি সত্যি, আরব দেশে বলতে হবে আল্লাহি। কাবির, কাবির এর অর্থ বড়। ওয়াল্লাহ এর অর্থ নাকি, ওয়াল্লাহ তার মানে নাকি। ইবদা, ইবদা এর অর্থ শুরু করা। আমরা বলি শুরু করো, আরবিতে বলতে হবে ইবদা। ইবদা এর অর্থ শুরু করা, শুরু করা এর আরবি ইবদা। ইবদা তার মানে শুরু করা। আল্লাহি এর অর্থ নাকি, ইবদা এর অর্থ শুরু করা। গেলিল, গেলিল এর অর্থ কম। আমরা বলি কম, আরবিতে বলতে হবে গেলিল। গেলিল এর অর্থ কম। আখের এর অর্থ শেষ। আমরা বলি শেষ, আরবিতে বলতে হবে আখের। আখের তার মানে শেষ। গলত, গলত এর অর্থ ভুল। আমরা বলি ভুল, আরবিতে বলতে হবে গলত। গলত এর অর্থ ভুল। দাখেল এর অর্থ ভেতরে। আমরা বলি ভেতরে, আরবিতে বলতে হবে দাখেল। দাখেল তার মানে ভেতরে। সহি এর অর্থ সঠিক। আমরা বলি সঠিক, আরবিতে বলতে হবে সহি। বাররা এর অর্থ বাহিরে। আমরা বলি বাহিরে, আরবিতে বলতে হবে বাররা। বাররা এর অর্থ বাহিরে। জেদিদ এর অর্থ নতুন। জেদিদ এর অর্থ নতুন। আমরা বলি নতুন, আরবিতে বলতে হবে জেদিদ। আবার গেদিম এর অর্থ পুরাতন। ওয়াকফ এর অর্থ দাঁড়ানো। ওয়াকফ তার মানে দাঁড়ানো। আবার দেখুন, ইয়াল্লা এর অর্থ চলো। ইয়াল্লা তার মানে চলো। সাগির এর অর্থ ছোট। সাগির তার মানে ছোট। আল্লাহি এর অর্থ সত্যি। কাবির, কাবির এর অর্থ বড়। ওয়াল্লাহ নাকি। ইবদা, ইবদা এর অর্থ শুরু। ইবদা তার মানে শুরু করা। গেলিল এর অর্থ কম। আখের এর অর্থ শেষ। গলত এর অর্থ ভুল। দাখেল এর অর্থ ভেতরে। সহি এর অর্থ সঠিক। বাররা এর অর্থ বাহিরে। জেদিদ এর অর্থ নতুন। ওয়াকফ এর অর্থ দাঁড়ানো। গেদিম এর অর্থ পুরাতন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো লাগলে